বর্গকে আমি সব ধরনের মিক্স করে দিয়েছি। সবার প্রথমে এখানে বন্ধনীও আছে, বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী আছে, ঠিক আছে, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ আছে। তাইলে সবার প্রথমে বারের কাজ, এখানে বার নেই, বারের প্রথমে পরেই ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে সবার প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ কোনো নেই, তাইলে আমি সবার প্রথম বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব। তাহলে আমি প্রথম বন্ধনীর মধ্যে এখান থেকে এতটা প্রথম বন্ধনী আছে, তাহলে আমি সবটা তুলে ধরি। 2 ভাজিত 4 প্লাস গুণিত 8 মাইনাস 5 থার্ড ব্র্যাকেট 7 ইনটু 3 মাইনাস, এবার 13 থেকে যদি আমি 5 যদি বাদ দেই তাহলে কত হবে 8 ইনটু 2 প্লাস 6। ঠিক আছে, এইবার কার কাজ হবে? এবারে হবে তৃতীয় বন্ধনীর কাজ। দ্বিতীয় বন্ধনী তো নেই, তাহলে আমাকে তৃতীয় বন্ধনী করতে হবে। তৃতীয় বন্ধনীর কাজে কি 2 ডিভাইড 4 ইনটু 8 মাইনাস 5। তৃতীয় বন্ধনীর মধ্যে কি, তৃতীয় বন্ধনীর মধ্যে এবারে দেখো আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এখানে ভাগ কিছু তো নেই, তাহলে গুণ করবে। এখানেও গুণ আছে, এখানেও গুণ আছে, তাহলে 7 এর সঙ্গে 3 গুণ করলে 21 মাইনাস 16 প্লাস 6 এটা হবে। এবারে আমি কি বলেছিলাম, এখানে কিছু নেই মানে যোগ চিহ্ন আছে, তাহলে এই যোগ আর এই যোগ করলে কত হয়? 21 এর সঙ্গে 6 যোগ করলে আমার হচ্ছে 27 হয়। তাহলে পরের লাইনে লিখতেছি 2 ভাজিত 4 ইনটু 8 মাইনাস 5, এটা হচ্ছে তাহলে 27 মাইনাস 16, এটা লিখতে পারি আমি পরের লাইনে। এবারে কি 27 থেকে আমাকে 16 আমাকে বাদ দিতে হবে, তাইলে আমি 2 ভাজিত 4 ইনটু 8 মাইনাস 5। এইবারে এই তৃতীয় বন্ধনীর মধ্যে এখানে কিছু নেই, কিছু নেই মানে এখানে গুণ চিহ্ন আছে, তোমাকে এটা ভেবে নিতে হবে। তাহলে আমি যদি 27 থেকে যদি আমি 16 বাদ দেই কত পড়ে থাকবে না 11। এইবারে কার কাজ হবে? এইবারে হচ্ছে ব্র্যাকেট হয়ে গেল, এবার অফ, অফ তো নেই, তাহলে এবারে ভাগের কাজ হবে। তাহলে যদি ভাগের কাজ হয় তাহলে ভাগের কাজে এখানে 2 কে আমি 4 দিয়ে ভাগ করব। যখন এরকম সিচুয়েশনে চলে আসবে কিছু অঙ্ক, তখন কি রকম করতে হবে আমি এটা এখানেই তুলে ধরতে যেরকম 2 ডিভাইড 4 ইনটু 8 মাইনাস 5 ইনটু 11। যখন এরকম থাকবে সব সময় ভাগ থাকলে সেটাকে আমি বাই করে দেব। 2/4 ইনটু 8 মাইনাস 5 ইনটু 11। কেন আমি বাই করলাম? কাটাকুটি করতে সুবিধা হবে। 2 2 যা 4, 2 4 8, তাহলে কাটাকুটি করতে সুবিধা হয়ে গেল। তাহলে আমি এখান থেকে কি পেলাম না 4 মাইনাস 5 ইনটু 11 এটা পেলাম। তাহলে আমি লিখতে পারি কি 4 মাইনাস 5 ইনটু 11 করলে 55। এবারে দেখো আমি কি বলেছিলাম, এখানে কিছু নয় মানে যোগ চিহ্ন আছে, দুটো আলাদা চিহ্ন থাকলে সবসময় কি হয়? সবসময় বিয়োগ হয়। তাহলে আমি যদি 55 থেকে যদি 4 আমি যদি বিয়োগ করি 51 আসবে। এবার কি বড়, 55 বড় না 4 বড়? 55 বড়। 55 এর চিহ্ন কি আছে? যোগ চিহ্ন আছে, যোগ না বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে মাইনাস